যে সালাত আদায় করে না সে কাফের। সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সেটা হচ্ছে আল্লাহর রাসূল সালাত আদায় করতেছেন, সালাত আদায় করতে করতে আল্লাহ রাসূলের পা ফুলে গেছে। তখন সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ রাসূল, আপনার তো আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি কেন এত সালাত আদায় করতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পৃথিবীতে দাউদ এবং সুলাইমানকে যত টাকা দিয়েছিলেন, যত ধন দৌলত দিয়েছিলেন, দাউদ আর সুলাইমানকে যত ক্ষমতা দিয়েছিলেন, যত দাপট দিয়েছিলেন, পৃথিবীতে আর কাউকে তাদের আগে তাদের পরে আর কাউকে অত টাকা পয়সা, অত ধন দৌলত, অত ক্ষমতা, অত দাপট, অত রাজত্ব দান করেননি। আল্লাহ তাদেরকে যত বাড়িয়ে দিয়েছে তারা তত শুকরিয়া আদায় করেছে। দাউদ একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ভাঙতেন, জবুর তেলাওয়াত করতেন, আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দিতেন। আল্লাহ তাদেরকে যত ধন দৌলত দিয়েছে, যত টাকা পয়সা দিয়েছে, তারা আল্লাহর তত শুকরিয়া আদায় করেছে। আমি এবং আপনি কেন সালাত আদায় করব? সালাত এই জন্য আদায় করব যে আল্লাহর রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, দাউদ সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়। আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমরা নিমক হারাম হয়ে যাব। নিমক হারাম বুঝেন? যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম। যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম। আপনি আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন। আল্লাহ বলছেন, তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণতে চাও তো গুণে শেষ করতে পারবে না। আমি আল্লাহর একটা নিয়ামত আপনাকে দেখাই, আল্লাহর একটা নিয়ামত আপনাকে দেখাই। এই যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলোর ক্যামেরার মেগাপিক্সেল আছে, এই ক্যামেরাগুলোরও মেগাপিক্সেল আছে, 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল। পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যেই ক্যামেরা আসমানের সৌন্দর্যকে তুলে ধরতে পারে। অনলাইনে, ইন্টারনেটে, গুগলে যত আসমানের সৌন্দর্যের ছবি আছে সব মানুষের ফটোশপ করা। পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে 50, আর আল্লাহ আপনার চোখে যে ক্যামেরা দিয়েছে এর ক্ষমতা হচ্ছে 570 মেগাপিক্সেল। আল্লাহু আকবার। এই জন্য এই চোখ দিয়ে আপনি রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই জন্য ছবিতে যে জায়গা যত সুন্দর মনে হয় আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা দিয়ে অত সুন্দর মনে হয় না। কেননা মানুষের ক্যামেরা জায়গার অত ভুল ত্রুটি ধরতে পারে না, কিন্তু আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা ওই জায়গার কি কি ত্রুটি আছে তা ধরতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর একটা নেয়ামতের কথা বলছিলাম। এই একটা নেয়ামতই যথেষ্ট। আপনি যদি এই একটা নেয়ামতের বদলা দিতে আজীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর একটা চোখের নেয়ামতের বদলা দিতে চান, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করলে আল্লাহর এই একটা নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। এই জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেনি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য। চাকরি বাকরি যেগুলো করতেছেন, টাকা পয়সা যেগুলো করতেছেন, এগুলো বেঁচে থাকা লাগবে তাই, না খেলে মারা যাবেন তাই, না চাকরি করলে টাকা আসবে না, টাকা না আসলে খেতে পাবেন না তাই। এগুলো আপনার মূল কাজ নয়, এগুলো বেঁচে থাকা লাগে তাই। আপনার মূল কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করা। আল্লাহ জানে আমার বান্দা সকাল সন্ধ্যা ইবাদত করতে পারবে না, 24 ঘন্টা ইবাদত করতে পারবে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা ইবাদত যদি করতে না পারো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত যদি করতে না পারো, তাহলে কমসে কম যে কোনো মূল্যে, অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে, অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে, অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও। আকিমিস সালাতা লিযিকরি, কমসে কম 5 বার সালাত আদায় করিও আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য।
আপনি যদি 5 বার সালাত আদায় না করেন তাহলে আপনার খাওয়া হারাম, আপনার দুনিয়াতে বেঁচে থাকা হারাম, আল্লাহর অক্সিজেন ভক্ষণ করা হারাম। কোন লজ্জায় আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন? কোন লজ্জায় আপনি আল্লাহর জমিনে বসে আছেন? কোন লজ্জায় আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, অথচ দিনে 5 বার আপনি আল্লাহকে স্মরণ করেননি? কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আবারও বলি, যদি আপনার লজ্জা থাকে, হায়া থাকে, শরম থাকে, তাহলে আল্লাহর নেয়ামত ভোগ করতেছেন, তার বদলা হিসেবে অন্তত পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যদি দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত না করেন তাহলে আপনার খাওয়াও হারাম, পড়াও হারাম, থাকাও হারাম, চলাও হারাম। এগুলো একটা জিনিস ভোগ করার আপনি অধিকার রাখেন না। অক্সিজেন, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর জমিনের ফল খাওয়ার অধিকার রাখেন না, আল্লাহর সূর্য ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর চোখ ব্যবহার করার অধিকার রাখেন না। এগুলো হালাল করতে চাইলে দিনে রাতে কমসে কম 5 বার আল্লাহর ইবাদত করতে হবে। সালাত এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত যার বদল চলে না। সিয়াম আদায় করতে না পারলে সিয়ামের বদল চলে, অনেক বদল আছে। তুমি সিয়ামের ফিদিয়া দিয়ে দাও, তোমার বদলে আর একজন সিয়াম থেকে নিক, সিয়ামের ফিদিয়া দিয়ে দাও, সিয়াম পরে কাজা করে নিও, হজের বদল চলে। কিন্তু সালাত এমন এক ইবাদত, সালাতের বদল চলে না। সালাতের কোনো উমরি কাজাও নাই, সালাতের কোনো কাফফারাও নাই, সালাতের কোনো ফিদিয়াও নাই। আপনি এক ওয়াক্ত সালাত আদায় করলেন না তো 20 টাকা কাফফারা দিবেন, এটা নাই। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছেন, কাফফারা আছে, 3 দিন সিয়াম রাখেন। ইসলামে প্রত্যেক গুনাহের, প্রায় গুনাহের কাফফারা আছে, কিন্তু সালাত এমন এক ইবাদত যেটা যদি আপনি পরিত্যাগ করেন তো ওর ফিদিয়াও নাই, ওর কাফফারাও নাই, ওর উমরি কাজাও নাই, কিছু নাই, ওর বদলও নাই। সালাত আপনাকেই আদায় করতে হবে। যদি আপনার প্যান্টে পেশাব লেগে থাকে আর অন্য কোনো প্যান্ট না থাকে তো প্যান্টে লেগে থাকা পেশাব সহই সালাত আদায় করতে হবে। যদি কোনো কাপড়ই না থাকে তো উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। যদি কেবলাও না থাকে তাহলে বিনা কেবলায় সালাত আদায় করতে হবে। যদি জায়গা পবিত্র না থাকে তাহলে অপবিত্র জায়গাতেই সালাত আদায় করতে হবে। কিন্তু অন্তত পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতেই হবে। আপনি যদি দিনে রাতে 5 বার আপনার প্রতিপালক আল্লাহকে স্মরণ না করেন তাহলে দুনিয়াতে আপনার বেঁচে থাকার অধিকার নাই। সরকার চাইলে আপনাকে হত্যা করতে পারে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি সব ছেড়ে দিলেও সালাতের এই ইবাদতকে ছাড়িয়েন না। কিয়ামতের মাঠে 2টে বিচার হবে। বিচারের কিন্তু 2টা ধরন আছে, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে কাজা। কাজার হিসাব আলাদা জিনিস, এটা আমরা অনেকেই বুঝি না। আউয়ালু মা ইউকজা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে প্রথম যে কাজা, যে বিচার সালিশ হবে সেটা হবে রক্তের। ওয়া আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের মাঠে প্রথম যেটা হিসাব হবে সেটা হবে সালাতের। হিসাবের জগতে প্রথম কোনটার হিসাব হবে? জোরে বলেন, সালাত। আর বিচার সালিশের জগতে প্রথম কোনটার বিচার সালিশ হবে? রক্ত। কিসের? রক্ত। কে কাকে হত্যা করেছে, কে কাকে মেরেছে, কে কাকে থাপ্পড় দিয়েছে, এটার বিচার সালিশ হবে আগে। নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে, কলার ধরে ছেঁচড়াতে আল্লাহর দরবারে নিয়ে যাবে। এটা দিয়ে বিচার সালিশ শুরু হবে, রক্তের বিচার দিয়ে। আর হিসাব শুরু হবে সালাতের হিসাব দিয়ে। ইবাদতের হিসাব শুরু হবে, কত ইবাদত, কত নেকি, কত সাদকা, কত জিকির আজকার, কত সালাত, কত সিয়াম, কত সালাম, কত দোয়া, সব শুরু হবে সালাত দিয়ে। সালাত ঠিক আছে, পরের গুলো দেখো। সালাত ঠিক নাই, ওর সিয়ামেরও কোনো দরকার নাই, ওর জিকির আজকারেরও দরকার নাই, ওর সাদাকারও দরকার নাই। ইবাদতের জগতে যা কিছু করেছে সালাত নাই, বাকি সব বাদ। কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা হলো সালাতের গুরুত্ব। অতএব আমাদেরকে যে কোনো মূল্যে যদি আমরা পরকালে বাঁচতে চাই তাহলে আমাদেরকে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ,
তুমি আমাদের সবাইকে 5 বার দিনে রাতে কমসে কম তোমাকে স্মরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়া কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে এসে নারী পুরুষ যুবক যুবতীদের উদ্দেশ্যে দুটি কথা বলে বক্তব্য শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মা বোন এবং আপনাকে এখানে যত অভিভাবক বসে আছে, যত ভাই বসে আছে, তাদেরকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কাকে বলে? যার রক্তে দিয়াসা আছে। কার রক্তে দিয়াসা আছে? শুকুরের রক্তে দিয়াসা আছে। দিয়াসা মানে যার মধ্যে লজ্জা নাই, যার মধ্যে হায়া নাই, যার মধ্যে শরম নাই। শুকুর আর এক শুকুরের পিছন থেকে তার গু চেটে চেটে খায়, শুকুরের রক্তে দিয়াসা আছে। এই জন্য যারা শুকুরের গোস্ত খায় তাদের রক্তেও দিয়াসা থাকে। যারা শুকুরের গোস্ত খায় তাদের স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে, তাদের গায়ে তাদের অন্তরে কোনো অনুভূতি হয় না, কেননা তারা শুকুরের মতো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। মানে যার রক্তে দিয়াসা আছে। কার রক্তে দিয়াসা আছে? যার বউকে মহরানা দিয়ে বিবাহ করেছে, কিন্তু বউ বিপর্দা হয়ে চললে তার খারাপ লাগে না। যার মেয়ে তার বাড়িতে খায়, তার থাকে, কিন্তু মেয়ে বেপর্দা হয়ে চললে তার খারাপ লাগে না। তার মানে তার রক্তে আর রক্ত নাই, সব পুঁজ আর শুকুরের রক্ত হয়ে গেছে। এটা আল্লাহর রাসূল বলছেন, আমি বলিনি। অতএব যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যেতে পারবে না। আপনি নিজে বাঁচার জন্য হলো আপনার পরিবারে পর্দা সুরক্ষা করুন। আর মা এবং বোনদের বলতে চাই যে পর্দা হচ্ছে আপনার সম্মান, পর্দা আপনার মর্যাদা, পর্দা আপনার মান, পর্দা আপনার ইজ্জত। যারা আপনাকে বেপর্দা হয়ে চলতে বলতেছে তারা আপনাকে পণ্যদ্রব্য বানাতে চায়, তারা আপনাকে ভোগ্য পণ্য বানাতে চায়। পণ্যদ্রব্য মানে বাজারে যা বিক্রি হয়, বাজারে যা ক্রয় করা হয় তাকে বলা হয় পণ্যদ্রব্য। এই গ্লাসটা, এই জিনিসটা বাজারে ক্রয় করা হয়, এটা পণ্যদ্রব্য। এই মোবাইল বাজারে ক্রয় করা হয়, দরদাম লাগানো হয়, এটা পণ্যদ্রব্য। আদম সন্তান পণ্যদ্রব্য নয়। এই জন্য আদম সন্তানের চুল বিক্রি করা যায় না। আদম সন্তান রক্ত বিক্রি করতে পারে না, রক্ত ডোনেট করতে পারে, দান করতে পারে। আদম সন্তান কিডনি বিক্রি করতে পারে না, কিডনি দান করতে পারে। কেননা আদম সন্তানের শরীরের দাম আছে, মূল্য আছে, এটাকে বিক্রি করা যায় না, এটা বিক্রিযোগ্য নয়, এটা পণ্যদ্রব্য নয়। মা এবং বোন, আপনি বেপর্দা হয়ে চলে আপনার এই শরীরকে পণ্যদ্রব্য বানিয়েছেন। আপনি বিমানবালা হয়ে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন, টিভিতে অ্যাডভার্টাইজে গিয়ে আপনার চেহারা দেখে টাকা ইনকাম করেছেন, হোটেলের রিসেপশনে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন, চেহারা বিক্রি করে, গাড়ির শোরুমে চেহারার সৌন্দর্য বিক্রি করে টাকা ইনকাম করেছেন। আপনি পর্দা না করে আপনার শরীরকে পণ্যদ্রব্য বানিয়েছেন। অতএব নিজের মান সম্মান বুঝতে শিখুন, নিজের ইজ্জত বুঝতে শিখুন। জাহিলি যুগে, আল্লাহর রাসূলের যুগে যারা দাসী ছিল তারা পর্দা করত না। কারা পর্দা করত না? দাসীরা। আর যারা স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের মুসলমান তারা কি করত? পর্দা করত। দাসীদের জন্য পর্দা করা জরুরি ছিল না। আজকে আপনি পর্দা না করে নিজেকে দাসী বুঝাতে চাচ্ছেন, নিজেকে আপনি সম্ভ্রান্ত পরিবারের, ইজ্জত মান সম্মানওয়ালা পরিবারের বুঝাতে চাচ্ছেন না। আর একটা কথা আমি এখানে বলি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন এই গাছের নিকটবর্তী হয়ে না, লা তাকরাবু হাদিহিস শাজারা, তারপরেও তারা গাছের নিকটে গেলেন, গাছের ফল খেলেন। সাথে 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 তাদের গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। এই কথা কি আপনারা শুনেছেন? এই কথা কি জানেন যে আদম এবং হাওয়া যখন জান্নাতে যে গাছ খাওয়া নিষিদ্ধ ছিল সেটার নিকটবর্তী যখন হলেন তখন সাথে সাথে তাদের গা থেকে কি খুলে পড়ে গেল? জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। এবার তারা কি করলেন? তারা জান্নাতের যে গাছ ছিল ওই গাছের পাতা নিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। কথা বুঝতে পারছেন? এটা বলে আমি কি বুঝাতে চাচ্ছি? এটা বলে আমি বুঝাতে চাচ্ছি দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল, দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল ন্যাংটা হয়ে যাওয়া, উলঙ্গ হয়ে যাওয়া। কথা মনে হয় বুঝাতে পারিনি। কথা কি বুঝতে পারছেন?
দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বপ্রথম শাস্তি কি ছিল? উলঙ্গ হয়ে যাওয়া, উলঙ্গ করে দেওয়া। আজকে যারা বেপরদা হয়ে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে। যারা উলঙ্গ বেপরদা হয়ে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে। অতএব এই বেপরদা, এই বেহাই থেকে ফিরে শান্তির, সম্মান, মর্যাদার জীবনে ফিরে আসুন। একজন তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া ওয়া মা ফিহা কুল্লুহা মাতা। আসমান, জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা, আর সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ আল মারআ আস-সালিহা, সতী পরহেজগার তাকওয়াবান নারী। অতএব মা এবং বোনদেরকে অনুরোধ করব, আপনারা সতী তাকওয়াবান পরহেজগার হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার তাকওয়া পরহেজগারিতা অর্জন করে আপনি আপনার পরিবার গঠন করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যুবক তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যুবক তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বিপিএল হোক, বিপিএলের জুয়া হোক, আইপিএল হোক, ক্রিকেট বিশ্বকাপ হোক, ফুটবল বিশ্বকাপ হোক, মদ হোক, জুয়া হোক, আড্ডা হোক, এগুলো সব তোমাকে জাতি, দেশ, পরিবারের জন্য বোঝা বানিয়ে দিবে। সব তোমাকে জাতি, দেশ, পরিবারের জন্য বোঝা বানিয়ে দিবে। তুমি যদি এগুলো থেকে বিরত থাকতে না পারো, যে যুবক এই জাতীয় মাদকতা, জুয়া, সন্ত্রাসী থেকে বিরত থাকতে পারে না, ওই যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যুবক তুমি যে আইপিএল, বিপিএলের পিছনে ছুটতেছ, তুমি একদিন ইসরায়েলে গিয়ে খোঁজ নাও যে ইসরায়েলের কোনো আইপিএল, বিপিএল আছে কিনা, কোনো ফুটবল, ক্রিকেট বিশ্বকাপ আছে কিনা, তুমি খুঁজে পাবে না। তারা জানে যে উন্নতি খেলার মধ্যে নয়, উন্নতি জ্ঞান অর্জনের মধ্যে। অতএব যুবক, আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো। আত্মমর্যাদা সম্পূর্ণ যুবক কাকে বলে? যে স্রোতের বিপরীতে চলতে জানে, সে আত্মমর্যাদা সম্পূর্ণ। স্রোত যখন নদীতে চলে তো স্রোত যেদিকে যায় ওদিকে খড়কুটোও যায়, ওদিকে পানাও যায়, কিন্তু জাহাজ, নৌকা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে, স্রোতের দিকেও যেতে পারে, স্রোতের উল্টা দিকেও যেতে পারে। এটা জাহাজ, নৌকার শক্তি, ক্ষমতা। তুমি যদি স্রোত যেদিকে যাচ্ছে তুমিও যদি ওই দিকে যাও, তাহলে তুমি ওই খড়কুটোর মতো, ওই পানার মতো, যার কোনো মূল্য নাই, যার কোনো ভ্যালু নাই। এটা আমি বলিনি, আল্লাহর রাসূল বলে গেছে। একদিন আসবে যেদিন সারা পৃথিবীর সব জাতি, সব সম্প্রদায় তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবার প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা বলছে, নাহনু কালিলুন ইয়াউমাইযিন, আল্লাহ রাসূল সেই দিনকে আমরা সংখ্যায় কম হব না? অসম্ভব, সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা হবে আনতুম কাকুথাই সাইল, কয়েকশো কোটি হওয়ার পরও তোমাদের গুরুত্ব হবে সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের খড়কুটোর মতো। যে যুবক স্বপ্ন দেখে যে সে মেসির মতো চুলের কাটিং করবে, তার মতো গেঞ্জি পরবে, অমুক নায়ক অমুকের মতো হবে, আর যে মা এবং বোনেরা মনে করে অমুক সিরিয়ালের অমুক পাখির ড্রেস পরবে, এরা হচ্ছে স্রোতের গতিতে ভেসে চলা খড়কুটো। এরা কখন আত্মমর্যাদা সম্পূর্ণ হবে? যখন এরা ভাববে, আরে আমি কেন তার অনুসরণ করব, আমি একটু চেষ্টা করি যেন এই মেসি, এই খেলোয়াড়, এই নায়ক আমার রাসূল মুহাম্মাদের সুন্নাতের অনুসরণ করে। এর নাম আত্মমর্যাদা। যখন মা এবং বোনেরা ভাববে, আমি কেন ওর মতো পাখির ড্রেস পরবো, আমি একটু চেষ্টা করি যেন ওই পাখি আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ড্রেস পরে। এর নাম আত্মমর্যাদা। এভাবে ভাবতে পারে কয়জন? এভাবে চিন্তা করতে পারে কয়জন? এই চিন্তাটা আগে ফিরে আনতে হবে। অতএব যুবক, আত্মমর্যাদা সম্পূর্ণ যুবক হওয়ার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে আমি আব্বুর জন্য দোয়া চাই। আপনারা অবশ্যই আব্বুর জন্য দোয়া করবেন। আব্বু অসুস্থ, আব্বু প্রায় অনেকগুলো প্রোগ্রাম মিস দিলেন। যারা শুনতে চান তারা বসে থাকুন। সালাতে বুকে হাত, রাফুল ইয়াদাইন ও উচ্চস্বরে আমিন বলার কারণে মসজিদের সভাপতি আমাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছে। এ ব্যাপারে শরীয়ত কি বলে? মসজিদের সভাপতির বাপের নয়, অতএব মসজিদে সে কাউকে সালাত আদায় করতে বাধা দিতে পারে না।
মেয়েরা যে তালিম করে তা কি শরীয়ত সম্মত কিনা, মেয়েরা যদি নিজের বাড়িতে করে, নিজের গ্রামে করে, আর কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হয়, তাহলে শরীয়ত সম্মত। একজন অমুসলিম বোন ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, সে নিজে নিজে তওবা করে কালেমা পড়লে হবে, নাকি কোনো আলেমের নিকট যাওয়া জরুরি? অবশ্যই কারো হাতে ইসলাম গ্রহণ করতে হবে, সে তার অমুসলিম বাবা মায়ের সাথে থেকে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। কিভাবে? বাবা মায়ের খেদমত করবে আর ইসলাম পালন করবে। সে দিনের সালাতগুলো রাত্রিরে পড়ে নিতে পারবে কি? দিনের সালাত কেন রাত্রিরে পড়বে? যদি ভয় পায়, পরিচয় লুকিয়ে রাখতে চায়, তাহলে এভাবে আর কতদিন করবে? সে ইসলাম গ্রহণ করে মুসলমান কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাক, এটাই তার জন্য সহজ। আমির মানতে হবে কি? কোনো দল করা যাবে কি? ইসলামে আমির একমাত্র রাষ্ট্রের আমির হয়, একমাত্র দেশের আমির হয়, দল সংগঠনের কোনো আমির হয় না। দল করা যাবে শর্ত সাপেক্ষে, সংগঠন করা যাবে শর্ত সাপেক্ষে। একজন বিড়ি খাওয়া ব্যক্তি যদি নামাজের একামত দেয়, তাহলে কি নামাজ হবে? হবে। মসজিদের দেওয়ালে আয়না থাকলে সালাত হবে কি? হবে, তবে সরিয়ে ফেলা ভালো। ধানের জাকাত কখন, কতবার, কি পরিমাণ দিতে হবে? ধানের জাকাত যখনই হোক না কেন তখনই ওসর দিতে হবে, যখনই হোক না কেন তখনই ওসর দিতে হবে। 20 কেজিতে 1 কেজি, 20 মনে 1 মন। 7 দিনের পর আকিকা দেওয়া যাবে কি? জি না। প্রধান বক্তার না আসার কারণ কি? অসুস্থতা। জামাতে নামাজরত অবস্থায় অজু আছে কিনা সন্দেহ হয়, তাহলে কি করণীয়? যদি সন্দেহ হয় তাহলে অজু সালাত ছেড়ে দিয়ে আবার অজু করুন। কোনো ক্ষেত্রে জোহর, আসর ও মাগরিব এশা একত্রে আদায় করা যায় কি? সফরের ক্ষেত্রে আদায় করা যায়, অসুস্থতার ক্ষেত্রে আদায় করা যায়, বৃষ্টির ক্ষেত্রে আদায় করা যায়, ভয়ের ক্ষেত্রে আদায় করা যায়। জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, সফরে, বৃষ্টিতে, ভয়ে, অসুস্থতায় আদায় করা যায়। নামের আগে মোহাম্মদ লেখার যৌক্তিকতা কি? কোনো প্রয়োজন নাই, আবার লিখলেও কোনো সমস্যা নাই, তবে লিখলে কোনো নেকি হবে, লেখা জরুরি, এরকম ধারণা করা ঠিক হবে না। দাড়ি রাখার মতো মাথায় চুল রাখতেও কি সুন্নতি পদ্ধতি অবলম্বন করা জরুরি? অবশ্যই আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করা উচিত। ঔষধ খাওয়া সুন্নাত কিভাবে? বিসমিল্লাহ বলে খাবেন, ডান হাত দিয়ে খাবেন, আর কল্পনা করবেন যে আরোগ্য দানকারী এই ঔষধ নয়, বরং আরোগ্য দানকারী আল্লাহ। শায়েখ, আমার একটা প্রশ্ন হলো, কোরআন এবং হাদিসের কোথাও কি উল্লেখ আছে আমাদের পরিচয় আহলে হাদিস? কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ নাই, তবে মুসলমানদের অনেক নাম আছে যেটা আল্লাহ কোরআনে বলেছে। মুসলমানদের আহলুল কোরআন, আহলুল বেতের, আহলুল বাকারা, এরকম অনেক নাম কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে। মুসলমানদের মুমিনিন, মুত্তাকিন, মুহসিনিন, মুসলিমিন, মুসল্লিন, তাইবিন, সাইমিন, কাইমিন, এরকম বহু নাম মুসলমানদের দেওয়া হয়েছে। অতএব মুসলমানদের নাম দেওয়া হয়েছে নাসা, আনসার, মুসলমানদের নাম দেওয়া হয়েছে মুহাজির। মুসলমানেরা যদি আনসার মুহাজির নাম ধারণ করতে পারে, তো আহলুল হাদিসও নাম ধারণ করতে পারবে। জুম্মার পর কয় রাকাত সুন্নাত? 4 রাকাত একসাথে না 2 আলাদা আলাদা? ইচ্ছা, যেটা ভালো হয় সেভাবে করবেন। সুন্নাত। গান বাজনা হারাম, তার দলিল কি? গান বাজনা হারাম হওয়ার দলিল অগণিত দলিল আছে। গান বাজনা হারাম হওয়ার কয়টা দলিল নেবেন? এখানে একটা বই পাবেন, কে বড় ক্ষতিগ্রস্ত। ওই কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে দেখুন যে গান বাজনা অধ্যায়ে গান বাজনা হারাম হওয়ার দলিল দেওয়া আছে। রাফুল ইয়াদাইন ভাবে নামাজ পড়ার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করেন। গ্রামের মৌলবীরা বলছে, আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো, আমাদের নামাজ ভুল হলে তোমাদেরও ভুল হবে। আপনি কারো অন্ধ অনুসরণ করবেন না, আপনি দলিলের অনুসরণ করবেন। দলিলে আছে রাফুল ইয়াদাইনের কথা, বুখারীর হাদিসে আছে রাফুল ইয়াদাইনের কথা, অগণিত হাদিস আছে রাফুল ইয়াদাইনের। একটা 600 পৃষ্ঠার বই আছে, একটা 600 পৃষ্ঠার বই আছে আল্লামা জুবাইর আলী জায়ের লেখা, যে 600 পৃষ্ঠার বইয়ে তিনি শুধু রাফুল ইয়াদাইনের দলিল জমা করেছে। ইমাম বুখারীর লেখা একটা আলাদা বই আছে জুজ ও রাফিউল ইয়াদাইন, যেখানে তিনি শুধু রাফুল ইয়াদাইনের দলিল জমা করেছে। অতএব রাফুল ইয়াদাইন করা সুন্নাত, রাফুল ইয়াদাইন করলে নেকি হবে। ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে মসজিদ উন্নয়নের জন্য যখন টাকা কালেকশন করেন,
কিন্তু টাকার হালাল হারাম সম্পর্কে বলেন না। অবশ্যই মসজিদে হালাল টাকা লাগাতে হবে। মসজিদে সুদের টাকা, মসজিদে জাকাতের টাকা লাগানো যাবে না। মসজিদে সুদের টাকা, মসজিদে জাকাতের টাকা লাগানো যাবে না। জাকাতের বাইরে, সুদের বাইরে হালাল ইনকামের হালাল দান মসজিদে লাগাতে হবে। চিরস্থায়ী জাহান্নামীরা কি মহান আল্লাহকে দেখতে পারবে? জি না। নবীজির লাশ চুরির ঘটনাটি আসলে সত্য কিনা ইহুদিরা চেষ্টা করেছিল, পারেনি, ঘটনা সত্য। টাকার ছবির কি করার আছে? পকেটের মধ্যে ঢেকে থাকলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমি সরকারি চাকরি করি, তাই দাড়ি রাখতে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। জটিলতার কারণে আমি দাড়ি রাখতে দিচ্ছে না, এমত অবস্থায় আমার করণীয় কি দয়া করে জানাবেন। এই রকম ক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে যতক্ষণ না জীবন মৃত্যুর হুমকি আসে, যতক্ষণ না জীবন মৃত্যুর হুমকি আসে ততক্ষণ ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করতে হবে। একমাত্র জীবন মৃত্যুর হুমকি আসলে আপনি ইসলাম থেকে সরতে পারেন। কেউ যদি আপনাকে বলে তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমাকে হত্যা করব, এমত অবস্থায় আপনি দাড়ি কাটতে পারেন। কেউ যদি বলে তুমি যদি মদ না খাও তাহলে তোমাকে হত্যা করব, তাহলে আপনি তখন মদ খেতে পারেন জীবন বাঁচানোর জন্য। একমাত্র জীবন মৃত্যুর প্রশ্ন ছাড়া কোনো সময় কোনো হারামের সাথে আপোষ করা যাবে না, সেটা চাকরি বাকরি হোক আর যেটাই হোক। সম্মানিত শায়েখ, সুন্নাতে খাতনা, জন্মদিনের খানা, মৃত্যুদিনের খানা ইত্যাদি অনুষ্ঠানে দাওয়াত দিলে যাওয়া যাবে কি? আর না গেলেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এমত অবস্থায় এই জাতীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও যাওয়া যাবে না। তবে চেষ্টা করতে হবে সে যতই খারাপ ব্যবহার করুক আপনি ভালো ব্যবহার করতে থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমাদের দেশের অধিকাংশ মসজিদে ফজর ও আসরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা হয় না। এখন কোরআন ও সুন্নাহর আলোকে চলতে হলে আমাদের কি করা উচিত? সবচেয়ে ভালো আপনি বাড়িতে আউয়াল ওয়াক্তে পড়ে নেবেন, আবার জামাতেও উপস্থিত হবেন। শুধু ইল্লাল্লাহ জিকির কি জায়েজ? শুধু ইল্লাল্লাহ জিকির বেদাত। কোরআন সুন্নাহর আলোকে সন্তানের আকিকা দেওয়ার সঠিক নিয়ম: 7 দিনের দিন ছেলে সন্তানের 2টে, মেয়ে সন্তানের 1টা আকিকা দিবেন, সুন্দর নাম রাখবেন। আকিকার গোস্ত আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, খেতেও পারেন, মানুষকে খাওয়াতেও পারেন। যারা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবকে অন্ধের মতো বিশ্বাস করে, সঠিকটি জানার পরও বিশ্বাস করে না, মাযহাব অনুযায়ী আমল করে, তাদের আমল গ্রহণ হবে কি? তাদের ব্যাপারে আল্লাহ ভালো জানে। আমাদের স্বাভাবিক দৃষ্টিতে আল্লাহর রাসূলের সুন্নাতকে উপেক্ষা করলে আমল কবুল হবে না, যেটা বক্তব্যে বুঝতে পারলেন। এখন আল্লাহ কিয়ামতের মাঠে তাদের সাথে কি করবেন সেটা আল্লাহ জানে। যে সমস্ত টিনে বিভিন্ন পশু প্রাণীর ছবি আছে, এই সমস্ত টিন দ্বারা তৈরি বাসা বাড়িতে সালাত আদায় করলে সালাত হবে কি? জি না। ওই টিনের ছবিকে ঘিরে দিতে হবে রং দিয়ে, আলকাতরা দিয়ে, কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। দাওয়াতের নামে যারা মসজিদে মসজিদে তাবলিগ করে বেড়ায় তাদের উক্ত দাওয়াত কি ঠিক? যদি নির্ধারিত 40 দিনের না হয়, দীর্ঘদিনের না হয়, যত দিনের গেলে স্ত্রীর হকের নষ্ট হবে, ছেলে মেয়ের হকের নষ্ট হবে, অত দিনের যদি না হয়, আর দাওয়াত যদি হয় কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, জাল ও জয়ীফ হাদিস দিয়ে না হয়, শিরক বেদাত দিয়ে না হয়, তাহলে এমন দাওয়াতি সফর জায়েজ আছে। আর দাওয়াত যদি এমন লম্বা সফর হয় যে পরিবারের হক নষ্ট হয়ে যাচ্ছে, বছরের জন্য চিল্লাই বের হয়ে গেছে, পরিবারের খবর নেই, আর দাওয়াত যদি এমন সফর হয় দাওয়াতি যেখানে কোরআন হাদিসের নাম নাই, শিরক বেদাতে ভর্তি, জাল জয়ীফে ভর্তি, তাহলে সেই দাওয়াতি সফরে অংশগ্রহণ করা যাবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কি? এমন কেউ নাই যে বলেছে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না। এমন কেউ নাই যে বলেছে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না। এমন কেউ নাই যে বলেছে সূরা ফাতিহা পড়লে, এমন কোন আলেম আছে নাকি যে বলেছে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না? কোন হানাফি আলেম বলেছে সূরা ফাতিহা পড়লে সালাত হবে না? কোন হানাফি আলেমই বলেনি। কিন্তু এমন হাজারো আলেম আছে যারা বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তাহলে কোনটা বুদ্ধিমানের কাজ, সূরা ফাতিহা পড়া না পড়া?
পড়া বুদ্ধিমানের কাজ। ফতোয়া যেটাই হোক, ঠিক ফতোয়া যেটাই হোক, বুদ্ধিমানের কাজ কি? সূরা ফাতিহা পড়া। কেন সূরা ফাতিহা পড়লে সালাত হবে না, এই কথা হানাফিও বলেন। কথা কি বুঝাতে পারলাম আমি? কিন্তু সূরা ফাতিহা না পড়লে যে সালাত হবে না এমন হাজারো আলেম আছে, ফতোয়া আছে। সালাতের বৈঠকে জানাজা তো সূরা ফাতিহা পড়তে হবে, সুন্নাত। সালাতের বৈঠকে সালাম ফেরানোর পূর্বে এই ফতোয়া নিয়ে ইখতিলাফ আছে, এটার উত্তর দিতে চাচ্ছি না। ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা ইনকাম হয়, তা নেওয়া জায়েজ হবে কি? আপনার অ্যাড যদি অশ্লীল অ্যাড না হয়, অ্যাড যদি অশ্লীলতা থেকে মুক্ত হয়, হারাম কোম্পানির অ্যাড থেকে মুক্ত হয়, তাহলে হতে পারে। আর যদি অ্যাডের মধ্যে অশ্লীলতা থাকে, বেপর্দা থাকে, হারাম কোম্পানির অ্যাড হয়, তাহলে এটা হারাম হবে। জামে মসজিদে মহিলা তালিম কি জায়েজ? যদি স্থানীয় মসজিদ হয়, যেখানে স্থানীয় মেয়েরা আসতেছে, তাহলে জায়েজ। মেয়েরা তালিমের জন্য সফর করতে পারবে না, এটা হলো মূল উদ্দেশ্য। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করার পর আমিন বলা যাবে কি? এমন কোনো হানাফি আলেম নাই যে হানাফি আলেম বলেছে আপনি আমিনের সময় চুপ থাকবেন। কোনো হানাফি আলেম দেখাতে পারবেন না যে হানাফি আলেম বলেছে আমিনের সময় চুপ থাকবেন। কি বলেছে? আমিন আস্তে আস্তে বলবেন। তো আস্তে আস্তে বললেও তো আওয়াজ হবে, আস্তে আওয়াজও তো আওয়াজ। চুপ থাকার কথা দুনিয়ার কোনো হানাফি আলেম বলেনি। কি বলেছে? আস্তে। তো আস্তেও তো আওয়াজ, আমিন এটাও তো আওয়াজ। আর আহলে হাদিসরা কি বলেছে? জোরে আওয়াজ, আমিন। আর হানাফিরা কি বলেছে? আস্তে আওয়াজ, আমিন। কিন্তু কোনো হানাফি আলেম বলেনি যে চুপ থাকতে হবে। যারা চুপ থাকে এরা হানাফিও নয়, যারা আমিনের সময় চুপ থাকে এরা কিও নয়, হানাফিও নয়। কেন? হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে আস্তে আওয়াজে আমিন বলতে হবে, আমিন। আস্তে আওয়াজে আমিন বলতে হবে, মানে আওয়াজ হতে হবে। চুপ থাকার কথা হানাফি মাযহাবে নাই। যারা চুপ থাকে এরা হানাফিও নয়। হ্যাঁ, সার্কুলেশন ম্যানেজারের নাম্বার মাসিক আল ইতিসামি দেওয়া আছে। যারা প্রতি মাসে মাসিক আল ইতিসাম নিতে চান, এজেন্ট হতে চান, এজেন্টের আবার সুবিধা আছে কি? আপনি এটা মাসিক আল ইতিসাম কর্তৃপক্ষ থেকে কম দামে 18 বা 15 টাকায় কিনতে পারবেন এজেন্ট যদি হন। আর ওইটা আপনি আবার সাধারণ মানুষের কাছে 20-25 টাকায় বিক্রি করতে পারবেন। এটা আপনার জন্য একটা সুবিধা। আপনি কিছু টাকা মাঝখান থেকে কিছু আপনার লাভও হলো, দিনের খেদমতো হলো। অতএব যারা এজেন্ট হতে চান, যারা সাধারণ গ্রাহক হতে চান, তারা এই যে লাস্টে সার্কুলেশন ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, এখানে কল দিবেন। একটা অসাধারণ পত্রিকা, আমি নিয়মিত লেখি, আব্বু লেখে, আরও অনেকে নিয়মিত লেখালেখি করে। হ্যাঁ, আপনাদের ভিন্নতার কারণে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। দয়া করে আপনারা একত্রিত হবেন কিনা, ঐক্যের চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। ঐক্যের চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। আগের যুগে যখন সালাফে সালেহিন ছিল, আজকের যুগের কথা বাদ দিলাম, এটা কি দান না বই? দান। আগের যুগে যত সালাফে সালেহিন ছিল, যেমন ওইদিকে যাও তুমি, আমি কথা বলতেছি। ইমাম বুখারী যখন শায়েখ হয়ে গেছে, তখন ইমাম বুখারীর দারস আলাদা, ইমাম বুখারীর নিজের দারস আলাদা। ইমাম বুখারী, একটু থামেন, এই কথার উত্তর শুনতে হবে। মানুষ খালি ঐক্য ঐক্য নিয়ে ব্যস্ত হয়ে যায়। ইমাম বুখারী যখন শায়েখ হলো, তখন ইমাম বুখারীর নিজের দারস আলাদা, ইমাম বুখারীর শায়েখের দারস আলাদা। ইমাম বুখারীকে যখন বোখারা থেকে বের করে দিল, তখন নিশাপুর নামে একটা শহর আছে ইরানে। নিশাপুরের একজন ইমাম আছে, ইমাম জোহালি। উনি বললেন, ইমাম বুখারী আপনি আসেন। হাজার হাজার মানুষ নিয়ে নিশাপুর শহরের বাইরে দাঁড়িয়ে, নিশাপুরের ইতিহাসে কোনো রাজা বাদশাহ খলিফাকেও এত স্বাগতম জানানো হয়নি ইমাম বুখারীকে যত স্বাগতম জানানো হয়েছে। ইমাম বুখারী নিশাপুরে ঢুকার পর দুইজন কি একই মসজিদে দার্স দিলেন? না, দুইজনের দার্সের জায়গা আলাদা আলাদা, মসজিদ আলাদা আলাদা দার্স। এটাই ইসলামের নিয়ম। দুইজনকে একই মসজিদে একই মাদ্রাসায় দার্স দিতে হবে একইভাবে, এটা ভুল ধারণা। যে যেভাবে পারবে সে সেভাবে দাওয়াতি কাজ করবে। দল হয়ে, সংগঠন হয়ে দাওয়াতি কাজ করতে হবে, এটা গত 100 বছরের ধারণা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দাওয়াতি কাজ করেছে নিজের মতো, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম দাওয়াতি কাজ করেছে তার নিজের মতো, তার ছাত্র ইমাম যাহাবি দাওয়াতি কাজ করেছে তার নিজের মতো। যে যেভাবে ইলম হাসিল করবে সে সেভাবে দাওয়াতি কাজ করবে, সে সেভাবে পত্রিকা বের করবে, সে সেভাবে মাদ্রাসা করবে, সে সেভাবে দাওয়াতি কাজের ক্ষেত্র বাড়াবে। আর একতা থাকবে শুধু রাষ্ট্রে। একতা থাকবে কিসে? রাষ্ট্রে। বাকি একতার কোনো ভিত্তি, সেটা কি একতা? সেটা হচ্ছে পারস্পরিক বাধা না দেওয়া, এটা হলো একতা।
আমি সংগঠন করি, আপনিও সংগঠন করেন, এটার একতা কি? আমার সংগঠনের প্রোগ্রামে আপনি বাধা দিবেন না, এটা হলো একতা। আমি যদি আমার সংগঠনের প্রোগ্রামে আপনাকে ডাকি, আপনি উপস্থিত হবেন, এটা হলো একতা। আপনার সংগঠনে আমি উপস্থিত হব, এটা হলো একতা। এটা হলো একতা। একই সংগঠন হয়ে যাবে, একই নেতার অধীনে থাকতে হবে, এরকম একতার কোনো ভিত্তি ইসলামে নাই। ইসলামে একতার ভিত্তি রাষ্ট্রভিত্তিক। রাষ্ট্রভিত্তিক একতার ভিত্তি আছে, দলীয় সাংগঠনিক একতার কোনো ভিত্তি নাই। ওটা হচ্ছে ভ্রাতৃত্ব। এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এক আলেম আর এক আলেমের ভাই। কেউ কারো কাজে বাধা দিবে না, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না। সবাই নিজ নিজ মতো দাওয়াতি কাজ করবে, নিজ নিজ মতো মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, বই লিখবে, পত্রিকা প্রকাশ করবে। এটাই ইসলামের মৌলিক নিয়ম। এই জিনিসটা আমাদের মাথা থেকে বের করে ফেলে দিতে হবে। ছবি আলমারি ডয়ারে রাখা যাবে কি? সম্মানের জন্য হলে রাখা যাবে না, প্রয়োজন হলে রাখা যাবে। অনিসলামিক রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য একজনের দায়িত্ব কতটুকু? দাওয়াহ। রাকাতের বিতির নামাজের নিয়ম কি? এক রাকাত আদায় করবেন, 3 রাকাত আদায় করবেন, তবে মাগরিবের সালাতের মতো নয়। 3 রাকাত একই সাথে